ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে তিন ধরনের নারী শক্তি নিয়ে অনেক কথা হয়। অপ্সরা, যক্ষিণী আর কর্ণপিশাচিনী। এই তিন শক্তি শুধু লোককথায় নয়, প্রাচীন গ্রন্থে, সাহিত্যে, মূর্তিশিল্প পরম্পরায় তাদের উল্লেখ স্পষ্টভাবে পাওয়া যায়। অপ্সরাদের মধ্যে মেনকা, রম্ভা, উর্বশী, তিলোত্তমা, গ্রীচাচির মতন নাম পাওয়া যায় ঋগ্বেদে এবং পরে রামায়ণ আর মহাভারতে আর বিষ্ণু পুরাণে এরকম গ্রন্থে এদের নাম স্পষ্টভাবে লেখা আছে। তারা স্বর্গের নারী, ইন্দ্রের সভায় তাদের বসবাস, সৌন্দর্য আর আকর্ষণের প্রতীক, সোনার অলঙ্কার পরা আর মানুষের মনকে উচ্চ চেতনায় তুলে ধরার শক্তির প্রতীক। যক্ষিণী পরম্পরা আরও প্রাচীন এবং ভৌতিক জগতের সাথে যুক্ত। যক্ষিণীদের উল্লেখ পাওয়া যায় কথা সরিত সাগরে, যেখানে অনেক রোচক গল্পের মধ্যে তাদেরকে প্রাকৃতিক রক্ষক ও অলৌকিক শক্তির হিসাবে দেখানো হয়েছে। জৈন বা বুদ্ধ ধর্মের গ্রন্থগুলোতে যক্ষিণীদের প্রোটেক্টর বা শাসন দেবতা হিসাবে বর্ণনা করা হয় এবং পৃথিবীর প্রাকৃতিক শক্তি, বন জঙ্গলের রক্ষক হিসাবে তাদের ছবি তোলা হয়। তান্ত্রিক সাহিত্যে, বিশেষ করে বৃহত্তন্ত্র সারাতে 36 যক্ষিণীর নাম উল্লেখ আছে, যাদের মধ্যে পদ্মিনী, মধুমতি, মোহিনী, রাতিপ্রিয়া প্রচুর উল্লেখযোগ্য। তাদের সাথে কুবেরের যোগ রয়েছে আর তারা ভৌতিক সিদ্ধির শক্তি হিসাবে ধরা হয়। কর্ণপিশাচিনীর কথা বেদ, রামায়ণ বা মহাভারতে পাওয়া যায় না, কিন্তু কিছু গুপ্ত তান্ত্রিক পুঁথি আর লোক পরম্পরায় তার উল্লেখ রয়েছে। তান্ত্রিক ধারার মধ্যে পিশাচিনী শ্রেণীর এক বিশেষ রূপ হিসাবে কর্ণপিশাচিনীকে দেখানো হয়। বলা হয় তিনি সাধকের কানে গুপ্ত কথা ফুসফুস করে বলেন। এই ধরনের সাধনা খুব গুপ্ত, গুরু পরম্পরা আর নিয়মিত অনুষ্ঠান ছাড়া করা উচিত নয়, কারণ এইটা ঝুঁকিপূর্ণ। আর এমনও বলা হয় যে বা যারা এই সাধনা সিদ্ধ করে তারা তখনই প্রেতজনি প্রাপ্ত করে আর কোনোদিনও এহলোক থেকে মুক্তি পায় না। আধুনিক সময়ে কিছু ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনার আর নিম্ন স্তরের সাধকরা এই নামগুলোকে ভুলভাবে ব্যবহার করতে চায়, বিশেষ করে কাম বাসনার জন্য, আকর্ষণ বা অন্যকে কন্ট্রোল করার উদ্দেশ্যে। কিন্তু প্রাচীন তন্ত্র পরম্পরায় স্পষ্টভাবে বলা আছে, শক্তিকে যদি লোভ, কামনা বা অপব্যবহার করা হয় তার ফল ভালো হয় না। তন্ত্র মানে শুদ্ধ চেতনা আর নিয়ন্ত্রণ। সাধনা হলো দায়িত্বর পথ, শুধু ভোগের জন্য নয়। তো আপনাদের কি মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন।